বন্ধুরা, আপনারাও কি এই মশার উৎপাতে প্রচণ্ড বিরক্ত হয়ে গেছেন? এই গরমকালে আপনাদেরও বাড়িতে কি প্রচুর পরিমাণে মশার উপদ্রব বেড়ে গেছে? তাহলে আজকের ভিডিওটি অবশ্যই পুরোটা দেখে নিন, কেননা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই মশা তাড়ানোর 2 থেকে 3 রকম ঘরোয়া পদ্ধতি। 3 রকমের মধ্যে যে কোনো একটা পদ্ধতি যদি আপনি ইউজ করেছেন, বিশ্বাস করুন আপনার বাড়ি ছেড়ে মশা 100% পালিয়ে যাবে। তাহলে চলুন পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। তো প্রথমে এখানে আমরা ইউজ করব ন্যাপথলিন। এই ন্যাপথলিন যদি আপনি ইউজ করেছেন, পোকামাকড় তো যাবেই, তার সাথে সাথে কিন্তু আপনার বাড়ি ছেড়ে মশাও 100% পালিয়ে যাবে। আমরা জানি, প্রত্যেকেই জানি এই ন্যাপথলিন আমরা সাধারণত পোকামাকড় তাড়াতে ইউজ করি, কিন্তু এই ন্যাপথলিন যদি আপনি ইউজ করেছেন তাহলে পোকামাকড়ের সাথে সাথে মশাও পালিয়ে যাবে। তো সেই জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন কীভাবে ন্যাপথলিন ইউজ করলে মশা আপনার বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। তারপরে এখানে আমরা নিয়ে নেব নিম পাতা। এই যে নিম পাতা, এই নিম পাতা কিন্তু প্রচুর পাওয়ার। এই নিম পাতা যদি আপনি ঠিকঠাকভাবে ইউজ করেছেন তাহলে আপনাকে আর কোনো রকম কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করতেই লাগবে না। এই নিম পাতা কিন্তু আমাদের জন্য অনেক উপকারী। সেই জন্য এই নিম পাতা একবার হলেও মশা তাড়ানোর কাজে ব্যবহার করে দেখুন, একদম 100% কাজ করবে, 100% আপনি রেজাল্ট পাবেন। তাহলে চলুন প্রথমে আমরা কি করব, প্রথমে চলে যাব গ্যাসের কাছে, আর গ্যাসটাকে অন করে দিয়ে আমরা একটা এইরকম প্রেক নিয়ে নেব ছোট সাইজের। দেখুন এরকম একটা লম্বা মতন প্রেক আপনি নিয়ে নিতে পারেন, না থাকলে একটা শিক, মানে শিক বা প্রেক যে কোনো একটা কিছু আপনি নিয়ে নিতে পারেন। আর এটাকে আপনাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তো খুব ভালো করে একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে গরম করে নেবেন, কারণ এখন গ্যাসের প্রচুর প্রবলেম, সেই জন্য গ্যাস বেশি একদমই খরচা করবেন না। একদম গ্যাসের ফ্লেম লোতে রেখে গরম করে নেবেন, বা আপনারা মোমবাতি জ্বালিয়ে ওটাকে কিন্তু গরম করে নিতে পারেন। এবার কি করব, নিয়ে নেব একটা ছোট্ট বোতল। এই যে জলের বোতল আমরা সাধারণত ফেলে দিই, কিন্তু এগুলো আমাদের অনেক সময় অনেক কাজে দেয়। তো সেই জন্য এই জলের বোতলগুলো কখনোই ভুল করে ফেলবেন না। অনেক সময় এই জলের বোতল কিন্তু আমাদের অনেক কাজে দেয়। তো দেখুন এই জলের বোতল নিয়ে এইভাবে এই গরম শিকটাকে দিয়ে ছোট ছোট ফুটো করে নেব, বা ছোট ছোট হোল করে নেব। তবে এই জলের বোতলে যখন ডেট চলে যায় তখন কিন্তু এই বোতল জল খাওয়ার জন্য কখনোই ব্যবহার করবেন না, কারণ এই যে প্লাস্টিকটা আমাদের শরীরে প্রচুর ক্ষতি করে। সেই জন্য এই জলের বোতলের ডেট চলে গেলে কিন্তু এই প্লাস্টিকের জলের বোতলটা আপনি ঘরে নর্মাল জল খাওয়ার জন্য কখনোই ব্যবহার করবেন না। এটাকে এক সাইডে রেখে দেবেন, হয়তো আপনার কোনো কাজে এটা চলে আসতে পারে। যেমন আজকে যে টিপসটা বানাচ্ছি এই জলের বোতলই রাখবে। তো সেই জন্য এটাকে এক সাইডে রেখে দিলে কি হয়, আমাদের অনেক সময় অনেক কাজে লেগে যায়। তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এই জলের বোতলটা মোটামুটি ভালো মতনই ফুটো করে নিয়েছি। 10 থেকে 12টা কি 15টা মতন যদি ফুটো করে নেন বা হোল করে নেন তাহলে কিন্তু হয়ে যাবে। তো এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আর যে নিম পাতাটা নিয়েছিলাম সেটাও আমি বেছে নিয়েছি, মানে শুধু নিম পাতা নিয়ে নিয়েছি। আর এই নিম পাতাটা কি করব, একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দেব। আর নিম পাতাটা মিক্সি জারের মধ্যে দিয়ে একবার ভালো করে মানে ঘুরিয়ে নেব, আর তারপরে এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে জল। আর ভালো করে নিম পাতাটাকে একদম পেস্ট তৈরি করে নিতে হবে। তো প্রথমে আপনারা জল দেবেন না, তাহলে কিন্তু পেস্টটা ভালো হবে না। প্রথমে আপনি ঘুরিয়ে নেবেন, আধ ভাঙা হলে জল দিয়ে দেবেন, তাহলে পেস্টটা খুব সুন্দর হবে। এবার একটা সুতির কাপড়ের মধ্যে এইভাবে নিম পাতাটাকে পুরো দিয়ে এইভাবে নিম পাতার যে রসটা আছে সেটাকে বের করে নেব। পাতাটা আলাদা হয়ে যাবে, রসটা আলাদা হয়ে যাবে। তো এই পাতাটা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এবার এই রসটার মধ্যে দিয়ে দেব আমি 1 গ্লাস পরিমাণে জল। আর 1 গ্লাস পরিমাণে জল দিয়ে এই রসটার মধ্যে আরও কিছু জিনিস মেশাবো, যার কারণে কিন্তু আপনার বাড়ি ছেড়ে মশা 100% পালিয়ে যাবে। এবার এখানে দিয়ে দেব 2টো কর্পূর। তো 2টো কর্পূরকে কি করব, এইভাবে গুঁড়ো করে নেব। কারণ কর্পূর যদি আপনার একটু শক্ত হয় তাহলে অবশ্যই একটু কোনো ভারী জিনিস দিয়ে আপনি গুঁড়ো করে নেবেন। আর যদি নরম হয় তাহলে হাত দিয়ে আপনি ভেঙেও নিতে পারেন। অনেক সময় কর্পূর দেখবেন একটু নরম ধরনেরও হয়। আমি আগে একটা যে কর্পূর এনেছিলাম একটু নরম ছিল, তো আমি হাত দিয়ে ভেঙে নিতাম। এখন এই কর্পূরটা দেখছি একটু শক্ত, তো আপনাদেরও যদি শক্ত হয় তাহলে এইভাবে আপনি একটু হামাদিস্তাতে বা যে কোনো ভারী জিনিসে ভেঙে নেবেন। তো কর্পূরটা এবার জলের মধ্যে দিয়ে দেবো। আর তার সাথে সাথে এখানে কিছুটা পরিমাণ লং নিয়ে নিয়েছি, মোটামুটি 10 থেকে 15 পিস। আর এই লংটাকে ভালো করে এবার হামাদিস্তাতেও লংটাকে এইভাবে গুঁড়ো করে নিতে হবে। তো লংটাকে অবশ্যই এইভাবে গুঁড়ো করে নেবেন, কারণ লংয়ের মধ্যে একটা স্মেল আছে, কর্পূরের মধ্যে একটা স্মেল আছে। আর এই নিম পাতা তো এতটাই যে কড়া যে বলার নাই। এই নিম পাতা যখন আপনি মানে পেস্ট বানাবেন তখনই আপনি বুঝতে পারবেন যে এর মধ্যে কতটা পাওয়ার আছে। মানে নিম পাতা যখন এই পেস্ট বানাবেন দেখবেন আপনার চোখ থেকে অটোমেটিক জল বেরিয়ে আসবে। আমি তো অবাক হয়ে গেলাম যখন এই পেস্টটা বানালাম, আর একদম কড়া একটা ঝাঁঝ। তো
তো এই ঝাঁঝ কিন্তু কখনোই আমাদের মশা মাছি সহ্য করতে পারবে না, যে মশা মাছিগুলো আমাদেরকে বিরক্ত করে। কিন্তু এই রকম যদি আপনি মানে লিকুইড বানিয়ে স্প্রে করেন ঘরের মধ্যে, তাহলে কখনোই কিন্তু মশা মাছি আপনার বাড়িতে থাকবেই না। এটা আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো দেখুন, এবার এটাকে কি করবে, একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে নেব। আর এই জলটাকে আপনি কমসে কম 7 থেকে 8 দিন ব্যবহার করতে পারেন, কোনো রকম খারাপ হওয়ার কোনো চান্স নেই। এইভাবে আপনি একদিন বানিয়ে নেন, 8 দিন ব্যবহার করুন, তারপরে যদি ভালো লাগে আবার ব্যবহার করবেন। তবে একদিনে কোনো জিনিস কিন্তু কাজ হয় না, সেটা 100% গ্যারেন্টি। তো 3 থেকে 4 দিন অন্তত ব্যবহার করবেন, দেখবেন হ্যাঁ আস্তে আস্তে মশা আপনার বাড়ি ছেড়ে একদম চলে যাচ্ছে। তো এবার কি করব, এইভাবে পুরো বাড়িতে এটাকে স্প্রে করে দেব। যদি বাগানের মধ্যে কোনো জলের মধ্যে গাছ লাগিয়ে থাকেন সেখানেও স্প্রে করবেন, দেখবেন জলের মধ্যে অনেক সময় মশা হয়ে যায়। অনেক সময় কি জলের মধ্যে মশা হয়েই যায়, কারণ আমাদের বাগানেও জলের মধ্যে গাছ আছে, তো সেখানে আমরা এরকম স্প্রে করি, সেই জন্য কিন্তু কখনোই মশা হয় না। তো পুরো বাড়িতে স্প্রে করে দেখুন, 100% মশা যাবে। তো চলুন, যে নিম পাতাটা আমরা রেখেছিলাম, মানে শুধু নিম পাতাটা, তো সেটা কীভাবে ব্যবহার করব সেটা দেখে নিই। তো সেই নিম পাতার মধ্যে আপনি কিছুটা পরিমাণ গোবর মিশিয়ে দেন। তো দেখতেই পাচ্ছেন যতটা নিম পাতা তার হাফ আপনি গোবর নিয়ে নেন। আর এই গোবর কিন্তু মশা তাড়ানোর কাজে ব্যবহার হয় না, তবে এই নিম পাতার মধ্যে মেশানোর একটা কারণ আছে, সেটা পরে আমি বলে দিচ্ছি আপনাদেরকে। ভালো করে মেশানোর পরে এবার আপনি কী করুন, দুটো কর্পূর নিয়ে নেন, কর্পূরটাকে ভালো করে এইভাবে গুঁড়ো করে কর্পূরটাকেও এর মধ্যে মিশিয়ে দেন। আর তার সাথে সাথে কিছুটা পরিমাণ লং, 10 থেকে 12 পিস লং নিয়ে নেন, আর লংটাকেও গুঁড়ো করে এর মধ্যে মিশিয়ে দেন। তো 3টে জিনিস অবশ্যই মেশাতে হবে, সেটা আপনি লিকুইড ব্যবহার করুন, বা মানে দুটো জিনিস অবশ্যই মেশাতে হবে, সেটা আপনি নিম পাতা লিকুইড ব্যবহার করুন বা এরকম নিম পাতা ব্যবহার করুন। তো দুটো মানে নিম পাতার রসও কাজে দেয় আর নিম পাতাটাও কিন্তু কাজে দেয়। তো যদি গোবর না পান, তো এরকম ঘুঁটো কিন্তু বাজারে বিক্রি হয়, সেটাও আপনি জলে ভিজিয়ে গুঁড়ো করে মিশিয়ে দিতে পারেন। এবার কি করব, এরকম একটা শেপ দিয়ে নেব, হাতে করে এইভাবে মুঠো করলেই দেখবেন খুব সুন্দর একটা শেপ আপনি দিয়ে দিতে পারবেন। তো এরকম অনেক সময় দেখবেন এরকম ধূপকাঠি বাজারে বিক্রি হয়, মানে এইরকম ধূপকাঠি আছে বাজারে, আমরাও অনেক সময় এনেছি। তো এরকম ধূপকাঠির মতন একটা শেপ আপনাকে দিয়ে দিতে হবে, যাতে এটা জ্বালানো মানে সুবিধা হয়, সেই জন্য এরকম দিয়ে দিতে হবে। আর গোবর মেশানোর কারণ হলো, এটা যদি আপনি এইভাবে গোবর মিশিয়ে দেন তাহলে খুব সুন্দর জ্বলবে, আস্তে আস্তে জ্বলবে, আর এই ধোঁয়াতেই কিন্তু আপনার বাড়ি ছেড়ে মশা পালিয়ে যাবে। তো কিভাবে ব্যবহার করবেন সেজন্য কিন্তু অবশ্যই দেখে নিন। তো দেখুন, এইভাবে কিন্তু সব যে মানে নিম পাতাটা আছে এইভাবে শেপ আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে রোদে শুকাতে দেব। তো একদিন রোদে শুকাতে দিয়েছি, ততক্ষণ চলুন আরেকটা টিপস আমি দেখিয়ে দিচ্ছি, যেটা বোতলটা কেটে রেখেছিলাম। তো দেখুন বোতলটা খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে। এবার কি করব, যে ন্যাপথলিনটা আমি প্রথমে আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই ন্যাপথলিনটা পুরোটাই কিন্তু এই যে বোতলের মধ্যে ঢুকিয়ে নেব। তো যে ন্যাপথলিন 1 প্যাকেট আপনি কিনে নিয়ে আসবেন, আর এই ন্যাপথলিন 1 প্যাকেট কিনে নিয়ে এসে আপনাকে কিছুই করতে হবে না, একটা বোতলকে এভাবে ছোট ছোট ফুটো করে নেবেন বোতলের, আর এইভাবে ন্যাপথলিনগুলোকে মানে ঢুকিয়ে নেবেন বোতলের মধ্যে। এবার এর মধ্যে তারপরে আরেকটা জিনিস দিয়ে দেবেন, যার কারণে ন্যাপথলিনের পাওয়ারটা আরও বেড়ে যাবে, সেটা হলো এই যে লবঙ্গ। এই লবঙ্গ যদি আপনি এই ন্যাপথলিনের মধ্যে দিয়ে দিয়েছেন, বিশ্বাস করুন আপনার বাড়ি ছেড়ে মশা পালিয়ে যাবেই যাবে। তো এই লবঙ্গ কিছুটা পরিমাণ, মোটামুটি 10 থেকে 12 পিস লবঙ্গ এই ন্যাপথলিনের মধ্যে দিয়ে দেন। আর এই ন্যাপথলিনের মধ্যে যদি লবঙ্গ ভরে দিয়েছেন, আর এই বোতলটাকে আপনাকে কিছুই করতে হবে না, ঘরের মধ্যে কোনো এক কোণাতে রেখে দেন, ডাইনিং টেবিলের ওপরে রেখে দেন, মানে যে জায়গায় দেখবেন মশা বেশি থাকে বা মশা বেশি উপদ্রব, সেই জায়গায় 1 থেকে 2 দিন রেখে দেন, দেখবেন আস্তে আস্তে মশা বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে, আর পুরো বাড়ির মধ্যে আস্তে আস্তে একটা সুন্দর গন্ধ ছড়িয়ে যাচ্ছে। প্রথম হয়তো 1-2 ঘন্টাতে গন্ধ পাবেন না, একদিনে হয়তো গন্ধ পাবেন না, কিন্তু বোতলটা যদি আপনি রেগুলার 7 থেকে 8 দিন রেখে দেন, দেখবেন পুরো বাড়িতে একটা সুন্দর গন্ধ ছড়িয়ে যাচ্ছে। আর মশা আপনি বুঝতেই পারছেন না যে মশা বাড়িতে আছে কি না, মানে মশা 100% পালিয়ে যাবে যদি আপনি এই ন্যাপথলিন আর এই লবঙ্গ ব্যবহার করেন। তো এই দুটো জিনিস যখন মেশে, তখন কিন্তু এর পাওয়ারটা অনেকটাই বেড়ে যায়। তো এইভাবে আপনি ব্যবহার করে দেখুন, 100% আপনার বাড়ি ছেড়ে মশা পালিয়ে যাবে। আর এটা বানানো এমনও কোনো কঠিন নয়, খুব সহজ পদ্ধতি। এই পদ্ধতিও আপনি ব্যবহার করতে পারেন যদি আপনার কাছে সময় একদমই না থাকে। তো এবার আপনি কি করতে পারেন, আরেকটা পদ্ধতি ইউজ করতে পারেন, যেমন বেসিনের মধ্যে বা সিঙ্কের মধ্যে আপনি একটা ন্যাপথলিন রেখে দেন। অনেক সময় বেসিন দিয়ে সিঙ্ক দিয়ে দেখবেন পোকামাকড় আমাদের
ঘরের মধ্যে প্রবেশ করে। সাধারণত ড্রেন দিয়ে পোকামাকড় আমাদের ঘরের মধ্যে ঢোকে। তো এইভাবে যদি একটা ন্যাপথলিন রেখে দেন, দেখবেন পুরো ঘরের মধ্যে একটা সুন্দর গন্ধ তো ছড়াচ্ছেই, তার সাথে সাথে দেখবেন পোকামাকড়ও কিন্তু আস্তে আস্তে ঘর থেকে কোথায় গায়েব হয়ে গেছে। পোকামাকড় আপনি আর দেখতেই পাচ্ছেন না। তো এইভাবে আপনি এখানেও রাখতে পারেন, মানে যে জায়গায় আপনার বেসিন সিঙ্ক আছে ঘরের মধ্যে। আবার আপনি এটা বাথরুমেও রাখতে পারেন। বাথরুমে আমরা সাধারণত রুম ফ্রেশনার ব্যবহার করি বাথরুমের স্মেলের জন্য। তো কিন্তু এইভাবে যদি একটা কর্পূর দিয়ে দেন, আপনাকে আর কোনো রকম খরচা করতে হবে না। তো এই টিপসগুলো ছোট্ট ছোট্ট টিপস, কিন্তু খুবই কাজের, অবশ্যই ব্যবহার করে দেখবেন। তো চলুন, যে জিনিসটা আমরা বানিয়েছিলাম, মানে নিম পাতা যে শুকাতে দিয়েছিলাম, সেই নিম পাতাটা দেখুন এখন পুরোপুরি শুকে গেছে। আর দেখুন একটা কত সুন্দর শেপ তৈরি হয়েছে। আর এগুলো এত সুন্দর জলে যে আপনি অবাক হয়ে যাবেন। আর এতে থেকে মশা কিন্তু আপনার বাড়ি ছেড়ে 100% পালিয়ে যাবে। যদি আপনি প্রত্যেক দিন মর্টিন ব্যবহার করেন, মানে মর্টিনের কয়েল ব্যবহার করেন, তাহলে একদমই বন্ধ করে দেন। আপনার শরীরে বা আপনার বাড়িতে থাকা ছোট বাচ্চা বা বয়স্ক মানুষের শরীরে কিন্তু প্রচুর ক্ষতি করছে। সেজন্য সেটা বন্ধ করে আপনি প্রত্যেক দিন এটা জ্বালান। এটা একদিন আপনি বেশি পরিমাণে বানিয়ে নেন আর একদিন শুকিয়ে নেন। তারপরে এটাকে আপনি কোটোতে স্টোর করে রেখে দেন। প্রত্যেক দিন সন্ধেবেলায় যদি আপনার বাড়িতে প্রচুর পরিমাণে মশা থাকে, একদমই বসতে পারেন না মশার জ্বালাতে, মানে বসলেই মশার চারিধারে আপনাকে জড়িয়ে ধরে, সেই রকম মানে যদি পরিস্থিতি হয়, তাহলে এটা জ্বালিয়ে দেখুন। 100% কাজ করবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এত সুন্দর এটা কাজ করে যে আপনি অবাক হয়ে যাবেন। আর এটা কিন্তু পুরোপুরি জ্বলবে, আমি আপনাদেরকে দেখিয়েও দেবো। এটা পুরোপুরি জ্বলবে। 1 থেকে 1.5 ঘন্টা জলে, যেমন আমাদের মর্টিন জলে ঠিক সেরকমই জলে 1 থেকে 1.5 ঘন্টা। আর এর ধোঁয়ার মধ্যে একটা স্মেল আছে, যখন আপনি জ্বালাবেন আপনি অনুভব করতে পারবেন যে এর মধ্যে একটা স্মেল আছে, কিন্তু আপনার শরীরে এটা কিন্তু কোনো রকম ক্ষতি করবে না। তো এখানে আমরা যে যে জিনিসগুলো মিশিয়েছি, আপনি হয়তো জানবেন এই জিনিসগুলো আমাদের শরীরে কোনো রকম ক্ষতি করে না, কিন্তু মশার শরীরে প্রচুর ক্ষতি করে। মশা আমাদের বাড়ি ছেড়ে 100% যেতে বাধ্য হবেই হবে, যদি আমরা এই রেমেডিটি একবার হলেও ব্যবহার করেছি। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, এই রেমেডিটি একবার হলে আপনি ব্যবহার করে দেখুন, 100% রেজাল্ট পাবেন। তো দেখুন এটা কিন্তু আস্তে আস্তে জ্বলবে। আপনি হয়তো প্রথমে ভাববেন এটা জ্বলবে না, কিন্তু একদিন জ্বালিয়ে দেখবেন এটা পুরোপুরি জ্বলবে। 1 থেকে 1.5 ঘন্টা জ্বলবে। দেখুন আমি 1.5 ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন পুরোপুরি জ্বলে একদম ছাই হয়ে গেছে। যেহেতু আমরা এখানে গোবর মিশিয়েছি, সেজন্য এর থেকে কিন্তু খুব সুন্দর একটা ধোঁয়া বেরিয়ে আসবে। আর সেজন্য সেই আগুনটা কিন্তু অনেকক্ষণ থাকবে। দেখতেই পাচ্ছেন দেখুন কত সুন্দর, কতটা পরিমাণে ধোঁয়া বেরোচ্ছে। আর এই ধোঁয়া কিন্তু আমাদের কোনো রকম ক্ষতি করবে না, কিন্তু আমাদের বাড়িতে একটাও মশা থাকবে না। তো আশা করি বন্ধুরা আজকের টিপসগুলি আপনাদের কাজে আসবে। আর আমার টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কেননা আমি আপনাদের জন্য এরকম প্রত্যেক দিন নতুন নতুন টিপস নিয়ে আসি। আর আপনারাও প্রচুর ভালোবাসা দেন আমার টিপস, আপনারাও প্রচুর পরিমাণে দেখেন, সেজন্য আপনাদের কাছে আমি অনেক অনেক মানে ধন্যবাদ আপনাদেরকেও জানাই। তো চলুন তাহলে আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।